টাকা 5 টাকা চাঁদা তুলে মনে করছেন আমি বড় নেতা হয়ে গেছি। পিছনে তাকিয়ে দেখেন, আপনি যে চাঁদা তুলছেন আসলে সেই চাঁদা আপনি তুলছেন না, আপনাকে দিয়ে চাঁদা তুলানো হচ্ছে। আর দুই একটা লোককে দিয়ে চাঁদা তুলিয়ে সারা বাংলাদেশে মানুষের মুখে মুখে, মানুষের মনের মধ্যে এটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে বিগত সামনে দিনে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে বিএনপি চাঁদাবাজি করবে। এটা প্রমাণ, এটা মানুষের ভিতরে ঢুকিয়ে দেওয়ার জন্য এই ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রের শিকার হচ্ছেন আপনারা। আপনারা বড় নেতা হতে পারেননি। চাঁদা তুলে যে বিএনপির কমিটি হবে হুজরিপাড়া ইউনিয়নের, অনেকেই স্বপ্ন দেখছেন আমি সভাপতি হব, অনেকেই স্বপ্ন দেখছেন আমি সেক্রেটারি হব। হয়ে কি করব? পুকুর খনন করব। হয়ে কি করব? চাঁদা তুলে খাবো। হয়ে কি করব? দ্বীপে দখলদারি করব। এই জন্যে সভাপতি আমি হুঁশিয়ার কণ্ঠে বলতে চাই, হুজরিপাড়া ইউনিয়ন বিএনপির কমিটি যদি হয়, আর এই কমিটিতে যদি কোনো আওয়ামী লীগের দোসর ঢুকে অথবা যারা জেল খেটেছে, নির্যাতিত হয়েছে, সে সমস্ত দলের ত্যাগী কর্মীদের মূল্যায়ন না করা হয়, তাহলে ওই ভুয়া কমিটির বিরুদ্ধে আমরা গণধুলাইয়ের কর্মসূচি দিব। রাস্তাঘাটে গণধুলাই হবে। যুদ্ধ করে এই জায়গায় এসেছি, দ্বীপের দখলদারি করে না। যুদ্ধ করে এই জায়গায় এসেছি, পুকুর খননের টাকা খেয়ে না। যুদ্ধ করে এখানে এসেছি, সাধারণ মানুষের পেটে লাথি মেরে না। যে দলের নেতা হও, সে বিএনপি হও বা অন্যান্য দলের হও, জনগণের কথা চিন্তা করতে হবে। জনগণের চোখে যেন জল না আসে সেই দিকে বিবেচনা করতে হবে। যে দলের তুমি নেতা হও না কেন, অত্যাচার করে তুমি আমার এলাকার সাধারণ মানুষের চোখের পানি ঝরাবা, আমার শরীরে রক্ত থাকতে আমি এটা হতে দেব না। যুদ্ধ হবে, বারে বারে যুদ্ধ হবে। যদি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়, যদি দলের ত্যাগী নেতা কর্মীদেরকে মূল্যায়ন না করা হয়, যদি আওয়ামী লীগের দোসরদের দলের কমিটিতে নেওয়া হয়, তাহলে সেই কমিটির বিরুদ্ধে, সেই দোসরদের বিরুদ্ধে যুদ্ধ